হ্যালো বন্ধুরা, আমি মিমি অ্যান্ড জুয়েলস ডায়েরিজ আপনাদের সবাইকে স্বাগতম। একটি প্যানে আমি সয়াবিন তেল দিয়ে দিলাম বেরেস্তার জন্য। বেরেস্তা করার জন্য এখন আমি এই পেঁয়াজগুলোকে খুব সুন্দর করে ভেজে নিব। পেঁয়াজ দেওয়ার সাথে সাথে কি সুন্দর একটা শব্দ হচ্ছে তেলের উপরে, শুনতে ভালো লাগে। এটা ভালো করে ভেজে নিব যতক্ষণ রংটা ব্রাউন কালার চলে আসে। যেহেতু ব্রেস্টটা করবো এই কারণে আমি আমরা কোনো লবণ দেবো না। লবণ দিলে আর কি এটা নরম হয়ে যায়, বেরেস্তা হবে না তখন। বিরিয়ানির উপকরণগুলো মাখানোর জন্য প্রথমে আমি একটি প্যান নিয়ে নিলাম। এখন এর মধ্যে আমি গরুর মাংস দিয়ে দেবো। গরুর মাংস এখানে আছে হাফ কেজির মতো। আমি হাফ কেজির মাংস আর হাফ কেজির মতো চাল, সমপরিমাণ মাংস এবং চাল দিয়ে বিরিয়ানিটা রান্না করব। তো আমি এর মধ্যে কোনো রকমের শুকনা ঝালের গুঁড়া ইউজ করব না। তো এই কারণে দিয়ে দিলাম 3টা আস্তা শুকনা মরিচ, আর রসুন বাটা দিয়ে দিলাম 2 চা চামচ। আমি যেহেতু ভাত আলাদা করে রান্না করব, ভাতের মধ্যে আর কোনো মশলা যাবে না। একটা বড় দারচিনি দিয়ে দিলাম, 4টা লবঙ্গ। আমি আজ খুব কম মশলায় বিরিয়ানি রান্না করব। এখন 2 চামচ আদা দিয়ে দিলাম। অনেকের সমস্যা হয় যে অনেক বেশি মশলা খেতে পারে না, তো তাদের জন্য এটা বেস্ট হবে আমার মনে হয়। এখন দিয়ে দিলাম অল্প পরিমাণে ধনিয়ার গুঁড়া, আর সাথে দিয়ে দেবো অল্প পরিমাণে গরম মশলার গুঁড়া। কম মশলা আসলেই শরীরের জন্য ভালো হয়। আর এখন এখানে মিক্সড করব বিরিয়ানির মশলা। বিরিয়ানির মশলার মধ্যে তেজপাতা, এলাচ এগুলো অনেক মশলাই থাকে, তো এই কারণে এগুলো আমি এক্সট্রা করে এলাচটা আর ইউজ করব না। তো আমি এখানে বিরিয়ানির মশলা দিয়ে দেবো 2 টেবিল চামচের মতো। আপনারা চাইলে আপনাদের মতো আরও বেশি দিতে পারেন, তো আমি 2 টেবিল চামচই ব্যবহার করলাম। এবার পরিমাণ মতো 1 চামচ লবণ দিয়ে দিলাম। আমি এখানে কোনো হলুদ দিব না, কারণ বিরিয়ানিতে হলুদ দেয় না। আর শুকনো মরিচের গুঁড়াটাও আমি কিন্তু ইউজ করিনি, আপনারা খেয়াল করেছেন, কারণ শুকনো মরিচের গুঁড়ায় অনেকের গ্যাস্ট্রিকের সমস্যা হয়। তো যেহেতু টেস্টের জন্য একটু ঝাল প্রয়োজন, এই কারণে আমি দিয়ে দিলাম একটু গোলমরিচ, যেন একটু ঝালের ফ্লেভারটা আসে। আর সাথে 2টা তেজপাতা দিয়ে দিলাম। অন্যদিকে কিন্তু আমার বেরেস্তা হচ্ছে, তো আমি এখন এর মধ্যে 1 চামচ চিনি অ্যাড করব, কারণ চিনি দিলে এটার স্বাদটা কিন্তু আরও অনেক বাড়ে, একটু মিষ্টি মিষ্টি লাগে। তো আমি এখন ভালোভাবে চিনিটা পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। আর খেয়াল রাখতে হবে যে যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে, এই সময় যেন ভালোভাবে নাড়াচাড়া করে, এটা বারবার নাড়াচাড়া করতে হবে, কারণ এই সময়টা হঠাৎ করে তাড়াতাড়ি পুড়ে যায়। তো এই যে দেখেন আমাদের বেরেস্তা কিন্তু হয়ে গেছে, কালারটা যেমন এরকম চলে আসবে। তো এই সময়টা নামাই নিতে হবে, কারণ যখন এটা ঠান্ডা হবে আরও গাঢ় রং হবে। তো আমি এটা একটা ফ্রিজে নামিয়ে নেব। আমি এখন এটা ফ্রিজে নামিয়ে নিলাম। ফ্রিজে নামিয়ে এটা একটু হালকা ছড়িয়ে রাখতে হবে। ছড়িয়ে রাখার পরে এটা যখন ঠান্ডা হয়ে যাবে, তখন কিন্তু বেরেস্তাটা একদম মুচমুচে হয়ে যাবে, তখন চাপ দিলে খুবই ক্রিস্পি থাকবে। আর এই সময় কিন্তু আপনারা খালিও খেতে পারেন, কারণ বেরেস্তা অনেকে এরকম বানিয়ে বয়াম ভরে রেখে দিতেন। এখন এর মধ্যে অনেকে টক দইও দেয়, অনেকে মিষ্টি দইও দেয়। তো আমি এখানে গুঁড়া দুধ দিয়ে দেবো একদম ভরে ভরে। এখানে 2.5 চামচের মতো, একদম ভরে ভরে 3 চামচ বলা যায় আর কি। 3 চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম। এইবার বেরেস্তা করেছিলাম, এই বেরেস্তাটার অর্ধেকটা এর মধ্যে দিয়ে দেবো। একটু বেশি দিই। এবার এটা হাত দিয়েই ভালোভাবে মেখে নেব। এর মধ্যে আমি এখনো পর্যন্ত তেল ইউজ করিনি, মাখানোর পরে তেলটা দিব, তাহলে হাতে লাগবে না।
এখানে যদি দই ব্যবহার করতাম তাহলে এটা একটু মাখা মাখা দেখা যেত, যেহেতু এখানে গুঁড়া দুধ ইউজ করেছি তো সেহেতু এখানে ওই মাখা ভাবটা নাই, শুকনা শুকনা ভাবটাই আছে। আর তেলটা মাখানোর পরে আমি হাত দিয়ে যে পানি দিব তার মধ্যে তেলটা দিয়ে এটা চুলার উপরে বসাই দেব। যে হয়ে গেছে আমার মাখানো। আর মাংসর পিসটা ঠিক এরকম ছোট ছোট রাখছি, কারণ যেহেতু গরুর মাংস একটু সিদ্ধ হইতেও সময় লাগে, তো এরকম ছোট ছোট করে পিচ করেছি। আর মাখানো হয়ে গেল। আমি এখন আমার হাতে যে মশলা লাগানো ছিল সেটা পানি দিয়ে ধুয়ে, যে মশলার পানি ছিল সেটা দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। আর এখন এর মধ্যে বেরেস্তা যে তেলে ভেজেছিলাম সেই তেলটা এখন ব্যবহার করব, কারণ ওটার মধ্যে আলাদা একটা ফ্লেভার আছে, সেই ফ্লেভারেরটাও চলে আসবে বিরিয়ানির মধ্যে। তো আমি বেরেস্তার তেলটা সম্পূর্ণ দিয়ে দিলাম। এটাই হবে আমার আজ কম তেল মশলা বিরিয়ানি রান্না করা। আপনারাও রান্না করে আমাকে জানাবেন যে কেমন ছিল আপনাদের রান্নাটা। আমার চুলার পরে দিয়ে দিলাম, গ্যাস অন করে দিলাম হাই ফ্লেমে। আর এর মধ্যে এখন দিয়ে দেব সামান্য পরিমাণ গরম পানি। গরম পানিটা দিয়ে এটা ঢেকে দিব যত সময় না পর্যন্ত এর থেকে পানি বের হয়ে আবারও মাংসটা মাখা মাখা হয়ে যায়, মানে কষানো হয়ে যায় ওই পর্যন্ত। রান্নাঘরে অনেক গরম ছিল, তো আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আমার জন্য আইসক্রিম নিয়ে এসেছে। এটা ছিল ক্ষীরের আইসক্রিম, তো আমরা মাঝে মাঝে খাই। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক করে দিবেন, এবং আমার থেকে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যেন আমার ভিডিওগুলো পৌঁছে যায় আপনার কাছে সবার আগে। এই যে দেখেন কত পানি গলেছে। তো আমি এখন এটাকে নেড়ে চেড়ে দেবো, কারণ যেহেতু দুধ দেওয়া আছে তলায় লেগে যেতে পারে। তো মাংস সাধারণত অনেক সময় একভাবে ঢেকে আস্তে আস্তে জাল দিলে সেটা সিদ্ধ হয় অনেক ভালো, গরুর মাংস বিশেষ করে শক্ত মাংসগুলো। তো যেহেতু দুধ দেওয়া তো উঠাতেই হবে, একটু নাড়াচাড়া করে দিলাম, আবার ঢেকে দিব। মাঝে কিন্তু আমি আবারও একবার পানি দিয়েছি, গরম পানি, কারণ ওই পানিটা শুকাই গেছিল। তো এখনও দেখেন যে গ্রেভিনেসটা একটু একটু আছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম আলু। এবার আলুগুলোও সুন্দর নেড়ে চেড়ে আমার যেহেতু একটু ঝাল ঝাল ভালো লাগে, তো আমি এই কারণে এর মধ্যে কিছু কাঁচামরিচ ভেঙে দিয়ে দিলাম। এতে অনেক বেশি ঝালও হবে না, আবার ঝালের ফ্লেভারটাও থাকবে। আর এর মধ্যে এখন আমি আরও একটু গরম পানি অ্যাড করে দিলাম, কারণ আলুগুলো তো সিদ্ধ হতে হবে। তো আবার ঢেকে দিব যত সময় না পর্যন্ত ওই পানিটা শুকায়। তো এর মধ্যে আমি নিয়ে নিলাম চাল 1.5 কেজির মতো। এই চালটাকে এখন আমি একটু বেছে নেব, ময়লা আছে কিনা বেছে ভালো করে ধুয়ে নেব পরিষ্কার হওয়া পর্যন্ত। আমার পানি কিন্তু একদম ভালোভাবে ফুটে গেছে। এই পর্যায়ে আমি ধোয়া চালটা চামচ দিয়ে মিক্স হাঁড়ির মধ্যে দিব আর নেড়ে চেড়ে দেবো, যেন চালটা লেগে না যায়। আর চালটা দেওয়ার পরে এর মধ্যে পরিমাণ মতো একটু লবণ অ্যাড করেছি, কিন্তু ওটা দেখানো হয় নাই। তো লবণ না অ্যাড করলে তখন দেখা যায় চালটা একটু লবণ ছাড়া এরকম লাগবে ভাত যখন খাওয়া হবে। তো আমি এখন নেড়ে চেড়ে নেব, হতে এটা 5 থেকে 7 মিনিটের মতো সময় লাগবে, বেশি লাগবে না। তো দেখেন এই যে ভাতটা এমন হবে। এই পর্যায়ে আমি ভাতের মাড় গেলে নেব। মাড় ফেলে দেওয়ার পরে এখন আমি ওই ভাতটা বলে বা কোনো পাত্রে নিয়ে ঠান্ডা করে নেব একটু, এতে কিন্তু ভাতটা ঝুরঝুরা থাকবে। তো আমি বলে নিয়ে নিলাম। তো বাকিটা আমি প্লেটে উঠিয়ে নেব, কারণ একটু ছড়িয়ে যদি ঠান্ডা করা হয় তো ওইটার যে হালকা ভাতের মাড়টা চালের মধ্যে একটু লেগে লেগে থাকে, ভাতের সাথে লেগে লেগে থাকে, তো সেটা শুকিয়ে যাবে। তো এই কারণে কিন্তু আমি যতটুকু পেরেছি একটু আলাদা করে রেখে ঠান্ডা করে নিচ্ছি, যেন ভাতের মাড়টা পুরো শুকিয়ে যায়।
ঠান্ডা হয়ে গেলে তখন এই ভাতটা যে মাংস হয়ে যাবে সে মাংসের মধ্যে দিয়ে আলতোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে যেন সম্পূর্ণ মাংসটা ভাতের সাথে মিশে যায়। তো আমি এখন দেখলাম যে কত দূর মাংস হয়, তো হয়ে গেছে আমার প্রায়। তো দেখলাম এখনও পানি আছে বেশ খানিকটা, তো আমি এটাকে আবারও ঢেকে দিব যেন পানিটা টেনে যায় আর আলুটাও আরেকটু ভালোভাবে সিদ্ধ হয়, কারণ আলুটাও দেখলাম একটু সিদ্ধ হওয়ার আছে। তো এটাকে আবার আমি ঢেকে দিলাম। পরবর্তী 5 মিনিট পরে দেখি যে পানিটা অনেকটাই টেনে গেছে। গ্রেভিনেসটা দেখেন কি সুন্দর, যে ঝোলটা এখন চামচের সাথে লেগে লেগে আছে। তো আর একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। আর এখন আমি যেহেতু ভাতটা মিক্সড করব, তো আমি চুলার আঁচটা একদম কমিয়ে দিলাম। এই যে ভাতটা দিলাম, এখন এই ভাতটা মাংসের সাথে খুব ভালোভাবে আর কি, মানে অনেক ঘন ঘন না, আবার মানে ভালোভাবে আর কি সুন্দরভাবে মিশিয়ে নিব যেন ভাতটার যে গ্রেভিনেসটা আছে ওইটা পুরোপুরি ভাতের সাথে মিশে যায়, সম্পূর্ণ ভাতটাই যেন এরকম কালার হয়ে আসে। আর মেশানো হয়ে গেলে এটাকে আবার একটু দমে রেখে দেবো 10 মিনিটের মতো। তো এই পর্যায়ে আমি মেশানো হইল, এখন আমি দিয়ে দেবো ঘি। এটা কিন্তু অনেক ইন্টারেস্টিং পার্ট, এটার জন্য আলাদা একটা ফ্লেভার আসে বিরিয়ানিতে, অন্যরকমই লাগে। আর এই পর্যায়ে যদি কোনো ঘি বা একটু বেরেস্তার তেল দেওয়া যায় তো ভাতটা আরও ফুরফুরা হয়, ঝুরঝুরা থাকে, কারণ একটু তেল তেল ভাবটার কারণে ভাতটা একটার সাথে লেগে থাকে না। তো আমি এটাকে কেটে কেটে ইউজ করলাম যেহেতু জমে আছে, তো বিভিন্ন জায়গায় দিয়ে দিলাম। গরমের সাথে সাথে এটা গলে যাবে। এখন আমি আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। সম্পূর্ণভাবে মেশানো হয়ে গেলে কিন্তু আমি এটা ঢেকে দিব, 10 মিনিট থাকবে। অনেকের ভয় থাকে যে আলাদা মানে একসাথে রান্না করলে চালটা অনেক নরম হয়ে যায় কিনা, ভাতটা মাখা মাখা হয়ে যায় কিনা। তো তাদের জন্য আমার মনে হয় এটা ভালো হবে যে আলাদা করে মাংস আলাদা করে ভাত রান্না করে এইভাবে মিশিয়ে নিলে পরে তাদের জন্য সুবিধা হবে হয়তো, যে ভয় থাকবে না যে একদম নরম হয়ে গেল কিনা ভাতটা। এখন আমি উপর দিয়ে বাকি বেরেস্তাটুকু দিয়ে দিলাম। আমার চুলার আঁচ কিন্তু একদম কম দেওয়া আছে। তো এই পর্যায়ে 10 মিনিট ঢাকা থাকার পরে এই যে আমার ফাইনাল লুক বিরিয়ানির। অনেক সুন্দর লাগছে দেখতে। এই হলো আমার কম তেল মশলায় হেলদি একটা বিরিয়ানি। তো বিরিয়ানিও হবে আবার স্বাস্থ্যও ভালো থাকবে, তো দুইটা একসাথে পেলে ক্ষতি কী। তো হয়ে গেল, এর সাথে আমি টমেটো ছিল, গাজর ছিল, সেটাও কুচিয়ে নিয়েছি। তো এটা হবে আমাদের আজকের খাবার। তো আপনারাও বানাবেন, জানাবেন যে কেমন ছিল টেস্ট। আর এমন অনেক এরকম নতুন নতুন ভিডিও আপনাদের অনুপ্রেরণায় আমি আরও বানাতে চাই। তো আমাকে অনুপ্রাণিত করার জন্য আপনারা আমার সাথে থাকবেন। সুস্থ থাকেন, হেলদি লাইফ লিড করেন, যেটা আমাদের সকলের জন্য জরুরি। তো এখন আমরা চলে যাচ্ছি, ভালো থাকেন, বাই, হ্যাভ এ নাইস ডে।